যদি আমার মোবাইল একটা কল দেউকা রিংটোন যদি বাজনা বাজে আমার সামনে এটারে আতুরি দি বাইরি গুড়া করি লইবা আর খান দুইটা খাইটা ছাড়ি দিবা জীবনে আর ওয়াজ করতাম না ফরমাই রেডি দেখিও একটা মালা সিঁড়ি গেলে এই মালার দানাগুলি যেভাবে একটার পর একটা অনবত ভর্তি থাকে ঠিক তেমনি ভাবে আলামতগুলি প্রকাশ পাইলে তোমরা জানিয়ে রাখিও আসমানি জমিনি আজাব গজব বলা মুসিবত তোমরা উঠে সিরা মালার দানার মতো আইতুই থাকবো। এই সমস্ত আলামতগুলির মধ্যে একটা আলামত হইল গান বাজনার প্রচলন হয়ে যাবে। যে সমস্ত আলামত সমষ্টিগত কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কিতা গান বাজনা চালু আর বাকি তুরা বাকি। গান বাজনা চালু আর তুরা বাকি। উচিত কথা যদি কই বাইয়া ভরব দই বাইয়া ভরব তে কইলাই এই যে মোবাইল ফোন আমরা হকলের ফকেটে থাকে নেই। আমি দেখছি আজকাল অনেক ফকিরের কাছে মোবাইল ফোন থাকে, রিক্সাওয়ালার কাছেও তো তাকই, হ্যাঁ ভিক্ষা করে বেটার কাছেও মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মধ্যে রিং আইলে পরে রিংটন যে বাজে, শতকরা ৯৯ জনের রিংটনে বাজনা বাজে। শতকরা ৯৯ জনের রিংটন বাজনা বাজে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হারাম, বাজনা হারাম। গান হারাম, বাজনা হারাম। তো বাজনার প্রচলন কি পরিমাণ হয়েছে। আগে মানুষে গান বাজনা শুনতো, সিনেমা হলো টিকিট খরিয়া ঢুকিয়া। আমার হুরু গালা দেখছি মানুষে সিনেমার যায়, জিগাই ইমান সাত ফরিত জিগাই ও বা সিনেমার যাও, ওইখানে কিতা হয়, হয় এখানে গান বাজনা হয়। তো গান বাজনা হয় যে তোমরা যাও যে এখানে দেখো, হয় টিকিট লাগে, কিতা লাগে, টিকিট লাগে। তো গান বাজনা আমার হুরু খালা দেখছি গান বাজনা শুনার লাগি টিকিট করিয়া পয়সা দিয়া টিকিট কিনিয়া সিনেমা হলের ভিতরে গিয়া দেখতো। কতদিন বাদে দেখি আর সিনেমা হলে যাওয়া লাগে না। এখন যার যার গড়ে গড়ে গড়ের কোনার মাঝে একটা হইয়া সিনেমা ফিট করা। এটার নাম কিতা? টেলিভিশন। আমি টেলিভিশন কই না, আমি কই টেলিভিশন। জাহান্নামের ফতে ভীষণ ঠেলা ঠেলে টেলিভিশন ফোকা যাব হল। এখন টাউনও কি আনি সিনেমা দেখা লাগে না, যার যার ঘরের কোনায় কোনায় সিনেমা থাকে। ওই গান আর বাজনা এখানে নিজের ঘরের কোনাত বইয়া দেখা যায়। ওখন দেখি ঘরের কোনাত ফিট করা লাগে না, পকেটে লইয়া চলা যায়। পকেট সিনেমা, হোম সিনেমা, টাউন সিনেমা। সিনেমা ৩ রকম, একটা টাউন সিনেমা, একটা হোম সিনেমা আর একটা পকেট সিনেমা। হোকাই ৩ সিনেমার মাঝে গান বাজনা আসেনি। আর সালুই বেড়ার কত বাকি। তাহলে কিয়ামতের যত আলামত আল্লাহ রসুলের হুজুর একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে, একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে। কেউ কেউ মানে হইতে পারো নিখানো বইয়া না হইলেও বাড়িত গিয়া হইলকে গপ করতে পারেন। তাই যে হইলা তাই পকেটও তো একটা আছে। হ্যাঁ, আমার পকেটটা আছে নৌকা। যদি আমার মোবাইল একটা কল দেউকা রিংটোন যদি বাজনা বাজে আমার সামনে এটারে আতুরি দি বাইরি গুড়া করি লইবা আর খান দুইটা খাইটা ছাড়ি দিবা জীবনে আর ওয়াজ করতাম না। যে মৌলবীর মোবাইল সেটের মাঝে বাজনা বাজে, ই মৌলবীর বুকও ফাটা নাই, বাজনার বিরুদ্ধে ওয়াজ করতো। অথচ এটা এখন করোনা ভাইরাস হয়ে গেছিল। করোনা ভাইরাস খালি পাবলিক হলতেরে ধরে না, সবরে ধরে। এই বাজনার করোনা ভাইরাসে হকল তারে ধরছে, মৌলবীরারেও ধরছে, মৌলবীরারেও ধরছে। আরেক বেটায় কয় তে আমরা কি দোষ, হুজুরের মোবাইলে যদি বাজনা বাজে তে আমার মোবাইলে বাজনা বাজলে কি দোষ? একটু সময় লাগে মানলাম তোমার কথা। গানে আর বাজনায় যদি হুজুরে জাহান্নামে নেয় তে তোমারে জাহান্নাম, তুমি জাহান্নামে গেলে কি দোষ যাও? এটা যুক্তি না কুযুক্তি? যুক্তি কুযুক্তি। হুজুর যদি গলাত ফাঁস লাগাইয়া মরে তা আমরা হাবি গোষ্ঠী গলাত ফাঁস লাগাইয়া মরতাম। যুক্তি না কুযুক্তি? হুজুরে যদি মদ খায় আমরা হাবি গোষ্ঠী মদ খাইতাম, যুক্তি না কুযুক্তি?
হুজুর যদি সুদ খায় ঘুষ খায় হাবি গোষ্ঠী সুদ ঘুষ খাইতে বলবো যুক্তি না কুযুক্তি? হুজুরের মোবাইলে যদি গান বাজনা বাজে আমরার মোবাইলে গান বাজনা বাজতইব, যুক্তি না কুযুক্তি? এই কুযুক্তিয়ে যে তোমারও জাহান্নাম নিব, এই কুযুক্তিয়ে তোমার মৌলবীরও জাহান্নাম নিব। এই কারণে মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুকিল কণ্ঠির কাছে দিন ভাইতায় না, দিনওয়ালার কাছে দিন ভাইবায়। গেল কিয়ামতের একটা আলামত কইলাম মাত্র, কিতা? গান বাজনা। কিতা? গান বাজনা। এক ঈদগুলি ছোট ছোট আলামত অনেক শতাধিক, আর 10টা আলামত আছে বড় বড়। বড় বড় 10টা আলামতের মাঝে একটা আলামত হইল আখতা একদিন সূর্য যে ডুববো ফুবে দিয়ার উঠতো নাই, 3 রাইতের সমান 1 রাইত লম্বা হইয়া এদিন সূর্য আবার পশ্চিম দিকে উদয় হবে। আজকে নতুন শুনছেন না আরো শুনছেন কোনদিন? এই পশ্চিম আকাশে সূর্য উঠার বড় আলামত যেদিন প্রকাশ পাইব, এদিন থেকে দুনিয়াতে 2 জিনিস বন্ধ হইয়া যাবে। কয় জিনিস? 2 জিনিস। একটা হইল কোনো বেঈমানে ঈমান আনলে আর কবুলিত নাই। কোনো বেঈমানে ঈমান আনলে আর কবুলিত নাই। কোনো গুনাহগারের তওবা করলে আর গুনাহ মাফ হইতো না। কাজেই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পরে সমস্ত গুনাহগার মুসলমানে কইব আল্লাহ তওবা করলাম, আল্লাহ কইবা একটাও কবুল না। সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমানে কইব আল্লাহ ঈমান আনলাম, আল্লাহ আগে কইয়া রাখছেন কবুল খামাইতো না খামাইতো না খামাইতো না। তওবা যদি গুনাহ থেকে করতে চাও, যার যার কিয়ামত শুরু হওয়ার আগে তওবা করো, অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে তওবা করো। কোনো বেঈমান ঈমান যদি আনতে চাও, যার যার কিয়ামত শুরু হওয়ার আগে ঈমান আনো, অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে ঈমান আনো। এইগুলি হলো কিয়ামতের আলামত। দুঃখিত, আমি মুতামিম সাহেব হুজুরের কাছে মাফ চাইতেন, কইছিলা কিয়ামতের আলামত সম্পর্কে তুরা কইতাম, আনুষঙ্গিক ভাবে কইলাম। কিয়ামতের আলামত সারা রাত কইয়া ফুরানি যাইতো না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে ওই কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াইব, আল্লাহ আলী মহল দে কইবা তোমরা জান্নাতে যাও। রাসূলে ফরমাইন আল্লাহর হুকুমে আলী মহল যখন জান্নাতে রওনা হইবা, তখন কিছু গুনাহগার মুসলমান হলতে এক একজন আলিমরে ডাকি ডাকি কইবা হুজুর আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম, প্রমাণ হইল আমি একদিন আপনার 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিমরে ডাকিয়া কইবা হুজুর দুনিয়াতে আমিও আপনারে মহব্বত করতাম, প্রমাণ আমি আপনারে 1 বদনা হুজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। মহামূল্যবান একটা কথা আছে এখানে শিকার মতো। বেটা হুজুরে মহব্বত করতো কত হাজার টাকা দিয়া না 1 গ্লাস পানি খাওয়াইয়া? 1000 টাকা লাগে 1 গ্লাস পানি খাওয়াইতে। বেটা আলিমরে, আচ্ছা হাদিসের কথা, বেটা আলিমরে মহব্বত করতো 1 বদনা পানি ফুকরির থেকে উঠাইয়া আনিয়া দিয়া 100 টাকা লাগে। ক্লিয়ার হইল আলিমরে মহব্বত করতে টাকা লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করেন। আমার কথা বুঝি থাকলে হুকা হাদিসের দ্বারা কি সাব্যস্ত হইল? লাখ লাখ টাকা দিয়া আলিমরে মহব্বত করা লাগে না, একটা অন্তরের দরকার। খালি যে সব মোল্লারা হয় আমার যদি মহব্বত করতে 1 লাখ টাকা দিলে ইও 1 ঘন্টা ওয়াজ করবো নে, হয়নি? হয়নি না? কয় না? এরার উদ্দেশ্য মুর্দা ব্যস্ত যাও আর দুজখ যাও, আমার আল্লাহ রুটির দরকার। তোমরা ওয়াজ আমল করবাই না করতাই না, ব্যস্ত যাবে না জাহান্নামে যাবে। ইটা ওয়াজের আমার দরকার নাই, আমার 1 লাখের দরকার, 1 লাখ দিলাও। এই সমস্ত বক্তারা এই সমস্ত মোল্লারা বল খৌকা সাব হল আপনারা জাহান্নাম থেকে বাঁচানির মতো দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, আল্লাহ রুটির দরকার। আপনারারও উচিত আপনার দরদে আপনারা যে জাহান্নাম থেকে বাঁচানোর লেগে ওয়াজ করে না, হের পকেট গরমের লেগে ওয়াজ করে, সিনিয়া দাওয়াত কর্তা। আপনারারও কিছু দায়িত্ব আসেনি। মুতাইমের গলাত ফারামারি দরতা, কুকিল কণ্ঠিরে দাওয়াত করোনাতে সবার যাইতাম নাই। কি দেখো বুঝুন যেন। তো আল্লাহ রসুলে ফরমাইন আলিমহল দিতাম জান্নাত করে দি বেটায় ডাকে ডাকে হয় আমি আপনারে মহব্বত করতাম, 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, আমি আপনারে মহব্বত করতাম, 1 বদনা উজুর পানি দিছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাই জাহান্নামে যেতাম। আল্লাহ রসুলে ফরমাইন গুনাহগার মুসলমান হলতের মুখই কথা শুনিয়া আলিমহল কই যাইতাসলা? জান্নাতে যাওয়া বিরতি দিলাইবা, কইবা আমার জান্নাত বাদে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি মুসলমান লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা।
তখন আল্লাহ রসুলে ফরমাইন এরা নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া ফিরিয়া আল্লাহরে কইবা, আল্লাহ এই বেটায় ঠিকই কইছে, আমারে মহব্বত করতো গতিকে আমার এক গ্লাস পানি খাওয়াইছিল, ওই বেটায় আমারে মহব্বত করতো গতিকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিল। তখন আল্লাহ কইবা, আলী মহল শুনো, এরার গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যেত, গুনার কারণে হুকুম দিলাইছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম। আলী মহল তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। খোয়া লাগবো আপনারা কত নম্বর হতে গেল জান্নাত, বুঝছেন নি? ওই আল্লাহ রসুলের ফরমাই আলিমও এটা তোমার লাগে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না পারলে আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, না পারলে আলিমের কথা মতো জীবনযাপন করো 3 নম্বর পথ। এই সুযোগও না থাকলে আলিমকে ঘৃণা করো না মহব্বত করো, এটা কত নম্বর পথ? অখন কৌকা 1 গ্লাস পানি একজন আলিমরে মহব্বত করে খাওয়াইলে 100 টাকাও লাগে না, 1 টাকাও লাগে না। এর দ্বারাই যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তে যে মাদ্রাসাত আলিম তৈরি হয়, এই মাদ্রাসাতে 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম দিল, 1 টন রড দিলে, 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1000 টাকা দিলে 1 গ্লাস পানির দামটা কি কম দিল না অনেক বেশি? আপনারা রসুলের হাদিস বিশ্বাস হয়নি? এই আলিম তৈরির ফ্যাক্টরি মাঝে যার যার তৌফিক মতো দান করলে আলিম হলতে ওই কেমতি দিন আপনার আল্লাহকে সুপারিশ করবা, হইবা আল্লাহ জামিয়া ইমদাদিয়ার সবার মাঝে আসলে তারা, আর নবীর গড় মাদ্রাসার 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা 1 টন রড 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিয়া গেছলা, সাক্ষী দিল। আল্লাহ রসুল কইছেন আলিম বলতে সাক্ষী দিবা, আর আলিম বলতে সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার বাদেও আল্লাহ মাফ করে দিবা।